ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম দুটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, আজকের এই ভিডিওতে যে দুটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্রের সেট আমরা শেয়ার করব, সেই দুটি প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আশা করব পরীক্ষাতে বেশ কিছু প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম যে সেটটি শেয়ার করব সেই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্নপত্রে বিভাগ ক 1-এর দাগ বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। বেশ কিছু প্রশ্নের তোমরা অথবা প্রশ্ন পেয়ে যাবে, যেমনভাবে এই প্রশ্নপত্রে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, সাম্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা দিয়ে প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কিত ল্যাক্সির ধারণাটি লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ জাতি বা নেশন বলতে কি বুঝিয়েছেন। এরপর 2-এর অথবা প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার মূলে কোন তথ্য দায়ী এবং কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, উদারনৈতিক গণতন্ত্রের দুটি মূল নীতি উল্লেখ করো। প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, কর্তৃত্ববাদী সরকারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, স্বাধীনতার অধিকারের 19 নম্বর ধারায় কি বর্ণিত হয়েছে। এরপর শেষ প্রশ্ন, এফপিপিটিপি এর কয়েকটি সুবিধা উল্লেখ করো। এই 2 মার্কের প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। এরপর বিভাগ খ 2-এর দাগ বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, মোট 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর রয়েছে এবং বেশ কিছু প্রশ্ন তোমরা অথবা প্রশ্ন পরীক্ষাতে পাবে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদের অর্থ লেখো, এর প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, 4 নম্বরের শেষ প্রশ্ন, নির্বাচন কমিশনের গঠন এবং এর দুটি কার্যাবলী লেখো। 4 নম্বরের প্রশ্নের জন্য এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে বিভাগ গ 3-এর দাগ বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 মার্কের বড় প্রশ্ন রয়েছে, মোট 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর। যে প্রশ্নগুলো রয়েছে এখানে দেখে নাও। প্রথম প্রশ্ন, সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, সার্বত্রিকবাদ বা ফ্যাসিবাদী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, গান্ধীজির অছিবাদ সম্পর্কিত ধারণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এরপর এই 3-এর অথবা দিয়ে প্রশ্ন, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সংক্রান্ত ধারণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। 6 মার্কের প্রশ্নের জন্য আশা করবো এখান থেকে প্রশ্ন কমন পাবে। এরপর আমরা সেকেন্ড যে নমুনা প্রশ্নপত্রটি শেয়ার করব, দেখে নাও সেই প্রশ্নপত্রটি। তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি, ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আমরা লাস্ট মিনিট সাজেশন ভিডিও শেয়ার করেছি। যে ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে, আশা করব পরীক্ষাতে তুমি অবশ্যই প্রশ্ন কমন পাবে। তাই অবশ্যই প্রত্যেকে ভিডিওটি দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। পাশাপাশি সেই ভিডিওতে আমরা বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি, যেখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দেওয়া হয়েছে। সো এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখে নাও। বিভাগ ক 1-এর দাগ বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। যে প্রশ্নগুলো এখানে রয়েছে, প্রথম প্রশ্ন, আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, স্বাধীনতা কি, কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায় তার দুটি উপায় উল্লেখ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, জনসমাজ ও জাতীয় জনসমাজের মধ্যে পার্থক্য লেখো। এই 2-এর অথবা দিয়ে প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো। নেক্সট এর অথবা দিয়ে প্রশ্ন, গণতন্ত্র ও সার্বত্রিকবাদী শাসন ব্যবস্থার মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো। এরপর 4 নম্বর প্রশ্ন,
সাম্যের অধিকারের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? নেক্সট 5 নম্বর প্রশ্ন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থাটির কারণসমূহ আলোচনা করো। 2 নম্বরের প্রশ্নের জন্য এখানে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে পড়ে যাবে। বাকি প্রশ্নগুলো তো আমরা দেখব, তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা স্কুল থেকে প্রশ্ন পেয়েছো, অর্থাৎ স্কুলের শিক্ষকেরা যে সমস্ত প্রশ্নগুলোকে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে চিহ্নিত করেছেন, তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দিয়েছেন যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো কিন্তু জোর দিয়ে পড়ো। কেননা স্কুলের শিক্ষকেরাই প্রশ্ন তৈরি করছেন, যার ফলে তারা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে চিহ্নিত করেছেন, ছাত্রছাত্রীদের যে প্রশ্নগুলোকে বুঝিয়েছেন, পড়িয়েছেন, সেই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কাজেই সেই প্রশ্নগুলোকে তোমরা আগে জোর দিয়ে পড়ো, দেন বাকি প্রশ্নগুলো পড়বে, অর্থাৎ আগে সেই প্রশ্নগুলোকে পড়তে বলছি, এতে তোমাদেরই উপকার হবে। সো দেখে নাও বাকি প্রশ্নগুলো। এরপর প্রশ্নপত্রে রয়েছে বিভাগ খ 2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, মোট 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। তবে এখানে বেশ কিছু প্রশ্নে তোমরা অথবা প্রশ্ন পেয়ে যাবে, যেমন প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্বরাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের সীমাবদ্ধতাগুলি লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, নির্বাচন কমিশনের গঠন এবং এর 2টি কার্যাবলী লেখো। এই যে 4 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখলে, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়বে। আর ইতিমধ্যে আমরা লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে, কাজেই যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নিও, এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পরীক্ষার আগের মুহূর্তে খুব ভালো রাখো। এরপর প্রশ্নপত্রে বিভাগ গ 3-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 মার্কের বড় প্রশ্ন রয়েছে, মোট 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর রয়েছে। আর এখানে থাকা বেশ কিছু প্রশ্নের কিন্তু অথবা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, সাম্য কাকে বলে এবং সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে, কেন বর্তমানে এটিকে সবথেকে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসাবে বিবেচনা করা হয়। এরপর এই 2-এর অথবা দিয়ে প্রশ্ন, প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং এদের মধ্যে বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণার আলোচনা করো। এরপর এই 3-এর অথবা দিয়ে প্রশ্ন, গান্ধীজির অহিংস নীতির মূল উৎস সম্পর্কে টিকা লেখো। এই ছিল রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে গুরুত্বপূর্ণ 2টি নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই এই প্রশ্নপত্রগুলিতে থাকা প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। আর যেহেতু আমরা ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি, কাজেই সেই ভিডিওটি দেখে নিও এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নিও। আর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সেই ভিডিওতে আমরা নমুনা প্রশ্নপত্রের সেট নিয়ে শেয়ার করেছি, বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র। সেই বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্রে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই সেই প্রশ্নগুলি পরীক্ষার আগে একবার দেখে নাও। তাই প্রত্যেককে বলবো সেই ভিডিওটি দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এছাড়াও তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।